হেরে গিয়েই কাটি করেছে এসব বলে লাভ নেই, পারফরমেন্সই শেষ কথা। এবার কি অশোক দিনদার নিশানায় দিলীপ ঘোষ? নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি প্রিয়াঙ্কা, আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামানদার। রফিকদা, তোমার থেকে জানার চেষ্টা করব, ময়নার বিধায়ক অশোক দিনদা বিধলেন দিলীপ ঘোষকে, এই নিয়ে তুমি কি বলবে? একদমই ঠিক, মানে উনি নাম না নিলেও দিলীপ ঘোষকেই তিনি উদ্দেশ্য করে বলছেন, তা পরিষ্কার। কারণ ময়নার বিধায়ক অশোক দিনদা তিনি যে সমস্ত মন্তব্য করেছেন তার প্রত্যেকটা মন্তব্যই কিন্তু দিলীপ ঘোষ করেছিলেন, তার পাল্টা হিসেবে তিনি বলেছেন। এক নম্বর হচ্ছে যে হেরে গিয়ে এই কাঠি করেছে এইসব বলে লাভ নেই, এই কথাটা দিলীপ ঘোষই বলেছিলেন যে কেউ কেউ কাঠি করেছে। অতএব এই লাইন দিয়ে তোমার অশোক দিনদা বুঝিয়ে দিলেন যে দিলীপ ঘোষকে যে এই সব বলে আর কোনো লাভ নেই। এছাড়া বলেছে যে জো জিতা ওহি সিকান্দার। একদমই তাই, যে জিতলে আমি রাজা, না হলে হয়ে গেল, ওসব বলে আর লাভ হবে না। সব মিলিয়ে অশোক দিনদা যেটা পরিষ্কার করে দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলছেন যে আপনি যদি মেদিনীপুর থেকে জিততে পারেন তাহলে বর্ধমান দুর্গাপুর থেকেও জিততে পারেন। কারণ তিনি একটা বড় উদাহরণ দিয়েছেন যে আমি অশোক দিনদা, আমি ইডেনে ভালো খেললে অন্য মাঠেও ভালো খেলতে পারবো, তবেই তো আমি ক্রিকেটার, তবেই তো ভালো ক্রিকেটার, তবেই তো আমি খেলোয়াড়। একদম তাই। সেক্ষেত্রে দিলীপ ঘোষ যেটা বলছেন যে মেদিনীপুরে আমি সময় দিয়েছি, মেদিনীপুরের জন্য কাজ করেছি, হঠাৎ করে আমার একটা নতুন আসন বর্ধমান দুর্গাপুরে পাঠানো হলো, সেই কারণেই আমার এই রেজাল্ট বা যা হওয়ার তাই হয়েছে। কিন্তু একটা বিষয় তুমি দেখো, অশোক দিনদা আজকে দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছেন, কেউ কেউ আবার রেজাল্টের পরে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন। সৌমিত্র খান, জগন্নাথ সরকার, এরা সকলেই দিলীপ ঘোষের পাশে ছিলেন। কিন্তু এরপরে দেখা যায় দিলীপ ঘোষ একের পর এক বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করছিলেন। সেই জায়গা থেকে দল কোথাও মনে করেছে যে না, এবারে দিলীপ ঘোষকেও বুঝিয়ে দিতে হবে যে তুমি একটা সময় রাজ্য সভাপতি ছিলে, তুমি একটা সময় দাবি করেছো যে আমার জন্য আমরা 3 থেকে 77টি আসনে এসেছি, তুমি একটা সময় দাবি করেছো আমরা 2019 সালে আমার জন্য আমরা 18টি সিট পেয়েছি। যখন তুমি এটা দাবি করছো তাহলে তুমি তো গোটা রাজ্যে যেখানে যাবে সেখানে তোমার জেতার কথা বা জেতার চেষ্টা করতে হবে, কিন্তু তুমি তো বিপুল ভোটে হেরেছো। দিলীপ ঘোষ কিন্তু খুব কম ভোটের মার্জিনে হারেননি, যথেষ্ট ভালো বিপুল ভোটে হেরেছেন। এবার একটা বিষয় তুমি দেখো, আমাদের যখন এই নির্বাচনে চলাকালীন তখন আমাদের দ্য ওয়ালে তোমার দিলীপ ঘোষ বলেছিলেন যে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার মেদিনীপুরটা দেওয়া হলো না, বর্ধমান দুর্গাপুর দেওয়া হলো, কি বলবেন? তিনি বলেছিলেন ঠিক এরকম ভাবে, আমার তো হাতের তালুর মতো করে রাজ্যটা আমি চিনি, আমার এরকম কোনো ব্যাপার নেই। যে মানুষটা ভোটের আগে এই কথা বলছেন সেই মানুষটা পরবর্তী সময় মেদিনীপুরটা হলে ভালো, আমাকে জোর করে এখানে পাঠানো হলো, দলের নির্দেশে দাঁড়িয়েছি, না হলে দাঁড়াতাম না, বাধ্য হয়েছি, এই কথাগুলো তার থেকে মানায় না। আমাদেরই একটা দ্য ওয়ালে একটা তোমার খবর প্রকাশিত হয়েছিল যে উঠোন বাঁকা বলে। কি বুঝিয়েছিলাম যে না, আমি এখানে হেরে গেলাম মানে ওখানে গেলে জিততাম, এই সে অজুহাতগুলো, এটা অবশ্যই উঠোন বাঁকার মতোই আর কি, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো দিলীপ ঘোষ সেই রকম কিছু বিষয় যে সমস্ত মন্তব্য করছিলেন তা থেকে এটা বলা যেতে পারে। এখন যেটা বিষয় হচ্ছে, শুভেন্দু অধিকারী তিনি দিলীপ ঘোষের নাম নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি, কিন্তু তিনি বিভিন্ন রকম ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সিদ্ধান্ত তার বা একার নয়, এটা কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ সেন্ট্রাল লিডারশিপ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল, সেই কারণে দিলীপ ঘোষ সেখানে দাঁড়িয়েছেন। তারপরে আপনি হারলেন বা জিতলেন, তারপরে কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। তো আমার মনে হয় অশোক দিনদাও সেই বিষয়টাই আজকে মানে গতকালকে বোঝানোর চেষ্টা করেছেন তোমার বিধানসভার বাইরে, এবং অশোক দিনদা পরিষ্কার করে দিলীপ ঘোষের উদ্দেশ্যে এটাই বলছেন যে আপনি এসব বললে হবে না, আপনি হেরে গেছেন, হেরে যাওয়ার পরে এসব কথার মানায় না। অতএব একটা বিষয় তোমায় বলতে পারি, দিলীপ ঘোষকে নিয়ে এই মুহূর্তে বিজেপির মধ্যে একটা ভিন্ন মত দেখা যাচ্ছে, মানে দলের মধ্যে ভিন্ন মত। একদম তাই। এখন দেখার বিষয় যে এই অশোক দিনদার বলার পরে, আমি আজকে অশোক দিনদা, কালকে অন্য কেউ, পরের দিনে অন্য কেউ, এই মন্তব্য হবে। দেখার বিষয় দিলীপ ঘোষ তিনি এই অশোক দিনদার মন্তব্যের পরে কোনো মন্তব্য করছেন কিনা, বা তিনি যে সমস্ত মন্তব্য করছিলেন সেখান থেকে বিরত থাকছেন কিনা। তবে একটা বিষয় অবশ্যই বলবো, অশোক দিনদা নতুন বিজেপিতে এসছেন, বিধায়ক হয়েছেন, দিলীপ ঘোষের বিজেপির জন্য অবশ্যই তার একটা ভূমিকা, তার একটা প্রভাব বা তার একটা সাংগঠনিক দক্ষতা অবশ্যই ছিল। কিন্তু
এখন দেখার বিষয় দিলীপ ঘোষ যে সমস্ত মন্তব্য করছিলেন সেটা থেকে বিরত থাকছে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। একদমই রফিক দা, এবার আমাদের এটাই দেখার বিষয় এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কিছু বলেন কিনা। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।